আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। হেলথ বিডি ফেসবুক পেজ, হেলথ বিডি ইউটিউব পেজ এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনা করব ওলা উঠা রোগ কাহাকে বলে, অথবা আমরা কলেরা রোগ কাহাকে বলে। গ্রাম্য ভাষায় কলেরা হয়েছে বা ওলা উঠা রোগ হয়েছে। এই কলেরা সম্পর্কে, প্রকৃত কলেরা যেটা, সে সম্পর্কে আজকে আলোচনা। আজকের আলোচনা সংক্ষিপ্তই থাকবে, তার মধ্যে আমি যখন লাইভে যাব সম্পূর্ণটা বলবো। আমাশয় যখন হয় তখন তাকে ডিসেন্ট্রি বলা হয়, বারবার পায়খানায় যায়, হলুদ পায়খানা থাকে। কিন্তু যখন ওনার পায়খানাটা মানে পায়খানার মলটা চাল ধোয়া পানির মতো হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় তাকে কলে জীবাণু আক্রমণ করছে। হ্যাঁ, এটাই হচ্ছে প্রকৃত কলেরা রোগ। আচ্ছা, এই কলেরা রোগটা আমরা কি করে চিনব? এই যে চাল ধোয়া পানির মতো যে পায়খানা অজস্র বাইর হয়ে যাচ্ছে, এর জন্য আমরা বুঝে নিব যে এনার কলেরা হয়েছে। তাই আমি চিকিৎসক একসঙ্গে বলে দিচ্ছি, তাই অতি তাড়াতাড়ি দেরি না করে, মানে সময় নষ্ট না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অবশ্যই কর্তব্য। এখন হয়তো বলবেন যে এটা কীভাবে আক্রমণ করে। হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা মানে সোজা, সেটা হলো আমাশয়ের জীবাণু। আর কলে জীবাণুটা এরকম ওই কোমা চিহ্ন আছে, এই কোমা চিহ্ন এটার মতো দেখতে। এটা সাধারণত যাদের বাড়িতে হাঁস বেশি আছে, হাঁস মুরগি, তাদের দ্বারা আক্রান্ত হয়। যেমন হাঁসের রোটা ভাইরাস রোগ আছে, কোনোদিনই ভালো হয় না। হ্যাঁ, তো এই কলেরা রোগ যা যে আক্রমণ করে যাকে, তাকে অতি সত্বর তাড়াতাড়ি অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন এবং হাসপাতালের তত্ত্বাবধানে উনি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি দেরি করেন, 12 ঘন্টা পর ওই রোগী যে কোনো সময় মারা যেতে পারে। অর্থাৎ পানি শূন্যতা হতে হতে হইতে হইতে এক সময় যা দেখা যাবে যে পানি শূন্যতায় 12 ঘন্টা পর উনি আস্তে 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 তার হার্ট বন্ধ হয়ে সে এমনি মারা যাবে। এটাই বিস্তারিত লক্ষণ। হ্যাঁ, এই বলে আবার আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং নতুন ভিডিও আবার পাবেন এ আশাবাদ ব্যক্ত করে সবার হায়াত দারাজ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।